ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল উইংস। তোমাদের পিএসসি ক্লার্কশিপের পার্ট 2 অর্থাৎ মেন্স এক্সাম আজকে কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করছো এবং কয়েকজন স্টুডেন্ট ফোনও করছো যে তোমাদের কয়েকটা ভুল হয়েছে। তোমাদের কয়েকটা রিপোর্টে তোমাদের দাগ নাম্বার দিতে হতো কি দিতে হতো না, সেই বিষয়ে তোমরা খুব চিন্তায় আছো। কারণ তোমরা টেনশন করছো যে দাগ নাম্বার যদি না দাও তাহলে খাতা কি ক্যান্সেল হয়ে যাবে বা মার্কস কতটা কাটা হবে। তো কোন কোন কোশ্চেনে তোমাদের দাগ নাম্বার দিতে হতো সেই বিষয়ে তোমাদের যে ডাউট আছে সেটা আমি ক্লিয়ার করব। এছাড়াও কয়েকটি ক্ষেত্রে তোমাদের বাই স্টাফ রিপোর্টার তোমরা লিখে দিয়েছো, কিন্তু সেখানে বাই স্টাফ রিপোর্টার তোমাদের লিখতে হবে না, সেখানে বলাই আছে যে বাই স্টাফ রিপোর্টার তোমাদের লেখার প্রয়োজন নেই, সেটা আমি তোমাদের দেখাবো। এছাড়াও কাট অফ কত যেতে পারে তার যে নেক্সট ভিডিও সেটা আমি তোমাদের পরবর্তী ক্ষেত্রে ভিডিওতে তোমাদের আমি জানিয়ে দেব। তো ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে লাইক করে দিও। দেখো, এটা হচ্ছে তোমাদের যে কোশ্চেন গ্রুপ এ অর্থাৎ তোমাদের ইংলিশের যে কোশ্চেন। এখানে তোমাদের যেটা দাগ নাম্বার নিয়ে যে ডাউট হচ্ছে সেটা ভালো করে দেখো। তোমাদের খাতায় যেটা ছিল একের দাগের কোশ্চেন ছিল, এইভাবে কোশ্চেন মেনশন ছিল, মেনশন থাকার পরে তোমাদের একটা পেজ দেওয়া ছিল, সেই পেজের মধ্যে তোমাদেরকে আনসারটা লিখতে হতো। তাহলে তোমরা একটা জিনিস সিম্পলি ভাবো, তোমরা একের দাগের মধ্যে আনসারটা লিখে নিলে, কিন্তু এ এবং বি দুটো আলাদা পোর্শনে আছে। তো তোমাদের কিন্তু আনসার লেখার সময় অবশ্যই তোমাদের আনসারটাকে যেভাবে স্টার্ট করতে হতো সেটা হচ্ছে অবশ্যই তোমাদের দাগ নাম্বার কিন্তু মেনশন করতে হতো। দেখাচ্ছি আমি তোমাদের একটা তোমাদের ড্রাফট আমি রাইটিং লিখে দেখাচ্ছি যে রিপোর্টটা তোমরা কিভাবে লিখবে, লেখা উচিত ছিল। যদি একের দাগের এ এইভাবে তোমাদের দাগ নাম্বার স্টার্ট করতে হতো, কারণ তোমাদের কোশ্চেন যেটা ছিল সেটা একের দাগ হিসেবে দিয়ে এ বি করে দেওয়া ছিল। সুতরাং তোমরা যখন আনসার সেকশনে গিয়ে আনসার লিখছো সেখানে কিন্তু অবশ্যই একের দাগের এ এটা মেনশন করা উচিত ছিল। যারা ভুলে গেছো বা যাদের মাথায় আসেনি সেক্ষেত্রে তাদের কি প্রবলেম হতে পারে দেখো। এক্ষেত্রে তোমরা যেটা ভয় পাচ্ছ যে পুরো তোমাদের খাতাটাই ক্যান্সেল হবে, খাতা দেখা হবে না, সেরকম কিছু হবে না। নাম্বার কিছুটা তোমাদের কাটা যাবে, কতটা কাটা হবে সেটা অবশ্যই যে এক্সামিনার থাকছেন যিনি চেক করবেন তার উপর ডিপেন্ড করছে। তো তোমাদের প্রথম যেটা ছিল অ্যাওয়ারনেস ক্যাম্প বাই ডগ লাভার সোসাইটি, এখানে কিন্তু বলা আছে অ্যাজ এ সেক্রেটারি অফ দ্য অর্গানাইজেশন। সুতরাং এখানে তোমরা কেন বাই স্টাফ রিপোর্টার করবে, এটা তো স্টাফ রিপোর্টার দ্বারা বলা নেই, এখানে বলা আছে তুমি অ্যাজ এ সেক্রেটারি অফ দ্যাট অর্গানাইজেশন, এই ডগ লাভার সোসাইটি এই অর্গানাইজেশনের অ্যাজ এ সেক্রেটারি হিসেবে তুমি রিপোর্টটা লিখছো। তাহলে সেখানে তুমি এখানে বাই স্টাফ রিপোর্টার কেন লিখবে, তোমাকে এখানে লিখতে হবে বাই দ্য সেক্রেটারি, নিচে ডগস লাভার সোসাইটি। যেমন যে কোনো একটা নিউজ পেপার খোলো, সেখানে বা তোমরা যেভাবে প্র্যাকটিস করে গেছো কীভাবে প্র্যাকটিস করে গেছো, বাই স্টাফ রিপোর্টার নিজস্ব সংবাদদাতা যে কোনো নিউজ পেপারে যেটা লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা এই জায়গাটা লিখতেও পারো যে ডগস লাভার সোসাইটি, আর বা না লিখলেও কোনো ক্ষতি নেই। তো উপরে তোমাদের লিখতে হবে বাই দ্য সেক্রেটারি, যেমন বাই দ্য স্টাফ রিপোর্টার সেই জায়গাতে বাই দ্য সেক্রেটারি, নিচে ডগস লাভার সোসাইটি লিখতে পারো। তারপরে অবশ্যই যেমন তোমরা ডেট প্লেস মেনশন করছিলে অন্যান্য রিপোর্টের ক্ষেত্রে, কলকাতা ডেট দিলে। এবারে তোমরা রিপোর্টটা লেখা স্টার্ট করলে, স্যাম্পল যদি তোমরা রাইটিংটা পেতে চাও আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, আমি সেখানে পিডিএফ প্রোভাইড করে দেবো স্যাম্পল রাইটিংয়ের। তো এখানে তোমরা স্টার্ট করার সময় যে এই ডগস লাভার সোসাইটি অর্গানাইজড করেছে একটি অ্যাওয়ারনেস ক্যাম্প, কোথায়, এবিসি এরিয়া, তোমরা এখানে এবিসি এরিয়া মেনশন করতে পারো যে এবিসি এরিয়াতে অর্গানাইজ করেছে। সানডেতে অবজেক্ট ছিল যে স্ট্রিট ডগ এবং স্প্রেডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট রেসপন্সিবল পেট কেয়ার। ঠিক আছে, এই হিসেবে তোমরা স্টার্ট করতে পারো। বাকি সমস্ত ডিটেলস যদি তোমরা আর কি
লেখা উচিত ছিল। সমস্ত যদি তোমরা দেখতে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে আমি এর পিডিএফ প্রোভাইড করে দেবো। সো বুঝতে পারলে যারা এই দুটোই ভুল করেছো, এখানে বাই স্টাফ রিপোর্টার করেছো এবং দাগ নাম্বার 1A এই হিসেবে তোমরা লেখা স্টার্ট করোনি, তাদের ক্ষেত্রে কিন্তু মার্কস কাটা যাবে, অনেকটাই কাটা যাবে। কতটা কাটা হবে সেটা ডিপেন্ড করছেন যিনি খাতা দেখছেন তার উপরে। এবং একের দাগের বি যারা আনসার করেছো, সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে এক্সিবিশন ছিল, তোমাকে এখানে কিন্তু লিখতে বলেছে অ্যাজ লিডার অফ দ্য টিম, টিম লিডার হিসেবে লিখতে বলা হয়েছে। তো সেখানে তুমি এখানে কেন বাই স্টাফ রিপোর্টার করতে যাবে? তো এক্ষেত্রেও কিন্তু বাই স্টাফ রিপোর্টার তোমাদের হবে না, এক্ষেত্রেও তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে বাই দ্য টিম লিডার। ঠিক আছে, বাই দ্য টিম লিডার হিসেবে স্টার্ট করবে। তোমাদের স্টার্টিং হবে এইখান থেকে, এই জায়গা থেকে স্টার্টিং হবে। তো এখান থেকে স্টার্ট করবে বাই দ্য টিম লিডার কলকাতা ডেট, এভাবে স্টার্ট করলে যে এ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক্সিবিশন ওয়াজ হেল্ড অ্যাট সিটি অডিটোরিয়াম। এবারে তোমরা দিতে পারো অ্যাট এবিসি এরিয়া প্রোভাইডিং স্টুডেন্ট অ্যান অপরচুনিটি টু শোকেস ইনিশিয়েটিভ আইডিয়াস। এইভাবে তোমরা স্টার্ট করতে পারো, বাকি তোমাদের নিজেদের মতো এখানে লেখা উচিত ছিল। এটাও টেলিগ্রামে আমি প্রোভাইড করে দেবো। তো এই হচ্ছে তোমাদের দাগ নাম্বার এবং বাই স্টাফ রিপোর্টার রিলেটেড ডাউট যেটা ছিল, আশা করছি তোমাদের সেটা আমি সলভ করতে পেরেছি। দাগ নাম্বার নিয়ে যারা ভুল করে ফেলেছো, চিন্তা করার কোনো কারণ নেই যে তোমাদের খাতা ক্যান্সেল হয়ে যাবে। খাতা ক্যান্সেল হবে না, মার্কস কাটা হবে। তো গ্রুপ এর ক্ষেত্রে ছিল তোমাদের দুটো যে রিপোর্ট রাইটিং ছিল সেটা, আর একটা তোমাদের যে সামারাইজ করতে দেওয়া ছিল। তো তার ক্ষেত্রে তোমরা এগুলো বাড়ি থেকে প্র্যাকটিস করেই গেছো। টাইটেলে একটা ক্যাপাসিটি অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ শর্ট টার্ম মেমোরি, এইভাবে একটা টাইটেল দিতে হতো, দিয়ে তারপরে পুরো সামারিটা নিজের মতো পড়ে মেন পয়েন্টগুলোকে এখানে রেখে কি পয়েন্ট তুলতে চাইছে সেই পয়েন্টগুলোকে এখান থেকে মেনশন করে এখান থেকে একটা 1/3 লেন্থে একটা করা যায়। এটা একটু বেশি আমি পুরোটা দেখালাম, এখানে আমি জাস্ট টাইটেলটা দেখাচ্ছি, এটা কিন্তু সামারিটা আমি তোমাদের বলছি না, সামারিটা এটা করতে বলছি না, আমি জাস্ট টাইটেলটা বলছি যে এটা কিন্তু টাইটেল তোমাদের, এটা টাইটেল হবে। সামারিটা দেখার দরকার নেই যে লেন্থ কতটা আছে, আমি জাস্ট বলছি যে ক্যাপাসিটি অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ শর্ট টার্ম মেমোরি, এটা টাইটেল দেওয়া যেত। আর এটা হচ্ছে পার্ট এ। পার্ট বি এর ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল তেমন কিছু ভুল হওয়ার কিছু কারণ নেই। পার্ট বি এর ক্ষেত্রে এখানে বাই স্টাফ রিপোর্টার এখানে হিসেবে স্টার্ট করতে হবে, যেমন যেমন বাড়ি থেকে প্র্যাকটিস করে গেছো। সেখানে এক্ষেত্রেও কিন্তু একের দাগের ক এই হিসেবে মেনশন করে তোমাদেরকে কিন্তু এখানে স্টার্ট করতে হতো। এক্ষেত্রেও কিন্তু দাগ নাম্বার পার্ট বিতেও অবশ্যই তোমাদের একের দাগের ক এই হিসেবে দাগ নাম্বার দিয়ে, যারা এইটা লিখতে চাও একের দাগের ক এই হিসেবে মেনশন করে তোমাদের স্টার্ট করতে হতো। সুতরাং দাগ নাম্বার রিলেটেড যে প্রবলেম হচ্ছে এটা কিন্তু মার্কস কাটা যাবে। আমি দেখছি অনেক ক্যান্ডিডেট এটা ভুল করেছে। আমার চেনাশোনা যতজন পরীক্ষা দিয়েছে প্রত্যেকজনের, বলবো না মানে ম্যাক্সিমাম এই ভুল করেছে যে এখানে একের দাগ যেটা কোশ্চেন ছিল, এই কোশ্চেন ছিল তারপর থেকেই স্টার্ট করে দিয়েছে। এটা বেসিক জিনিস, এটা যে কোনো ক্ষেত্রে এটা আমরা মেনশন করে আসি, সেটা আমাদের যে কোনো একাডেমিক এক্সামের ক্ষেত্রে হলেও। তো এখানে একটা অথবা থাকলেও আমরা একের দাগের অথবা দিয়ে আমরা স্টার্ট করতাম। তো যাই হোক, ভুল হয়ে গেছে এক্সাম প্রেশারে। একের দাগের ক হিসেবে তোমাদের যারা এটা স্টার্ট করতে চাও একের দাগের ক হিসেবে স্টার্ট করতে হবে, আর যদি খ লিখতে চাও দ্বিতীয়টা তাহলে একের দাগের খ হিসেবে স্টার্ট করতে হতো। তো এক্ষেত্রে দাগ নাম্বার যারা দিতে ভুলে গেছো এক্ষেত্রে মার্কস কিছুটা কাটা যাবে। তো এটাও তোমরা অবশ্যই লিখতে পেরেছো, একটা টাইটেল দিয়ে সামারি করে এটা লিখতে হবে। ইংলিশ টু বেঙ্গলি এটাও একটা আছে, এগুলো আমি ডিসকাস করছি না। দেখো এখানে যদি আমি বলি পেপারের লেভেল, যদি বলি পেপারের লেভেল, যদি কাট অফ ভিডিওর জন্য নেক্সট যদি কাট অফ ভিডিও চাও তোমরা, যে কাট অফ অ্যানালিসিস যদি আমার দ্বারা তোমরা পেতে চাও, তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমি পেপার বলে দিই। পেপার তোমাদের আমি যতজনের কাছ থেকে কথা বলেছি, পেপার কিন্তু মডারেট, টাফ না, ইজি না, অনেক, কিন্তু মার্কস কিন্তু অনেকেরই কমবে, কেননা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ভালো লিখেছে, দাগ নাম্বারে ভুল করেছে। সুতরাং যে নাম্বার তারা এক্সপেক্ট করছিল সেখান থেকে কিছুটা নাম্বার কিন্তু কমবে। এছাড়াও অনেকে ভুল করেছে
একের দাগের যে গ্রুপ এর ইংলিশের যে দুটো রিপোর্ট লিখতে হতো সেখানেও তোমাদের এ এবং বি সেখানেও বাই স্টাফ রিপোর্টার করে দিয়েছে, তো সেক্ষেত্রেও মার্কস কিন্তু অনেকেরই কমবে। কাট অফ অ্যানালিসিসের জন্য তোমাদেরকে যেটা করতে হবে, দেখো এখন ইউটিউব খুললে এখনই তোমাদের কাট অফ চলে আসছে, ইউটিউব খুলছি এখনই দেখছি চলে আসছে অফিসিয়াল কাট অফ প্রেডিকশন, ফাইনাল কাট অফ তো আমি বলতে পারি না ডাইরেক্ট এভাবে, আমি কারো স্কোর জানলাম না, কতজন ক্যান্ডিডেট আছে জানলাম না, কাদের কেমন স্কোর, কোন ক্যাটাগরির স্কোর না জেনে আমি কাট অফ দিয়ে দিলাম, তো এইভাবে কিন্তু কাট অফ হয় না। কাট অফের মেন অনেকগুলো প্যারামিটার থাকে, যে বাকিদের কেমন এক্সাম হয়েছে, তার উপরে কোন কোন জায়গাগুলোতে ভুল হলে মার্কস কাটা যেতে পারে, সবার এভারেজ কত মার্কস আসতে পারে, এই সমস্ত অনেক ম্যাটার দেখতে হয়, কিন্তু মেন ম্যাটার যেটা সেটা হচ্ছে ক্যাটাগরি এবং তোমাদের যে পার্ট ওয়ানের। তোমরা অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্টস করো। 1 নাম্বার হচ্ছে তোমাদের যে পার্ট ওয়ানের যে মার্কস আছে, পার্ট ওয়ান মার্কস কমা দাও, একটা কমা দিয়ে নিজের ক্যাটাগরি, এই দুটো তোমরা অবশ্যই করো। পার্ট ওয়ান মার্কস, তারপরে কমা দিয়ে ক্যাটাগরি, এই দুটো তোমরা আমাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই ইনফর্ম করো, তবে একটা প্রপার একটা কাট অফ বলা যেতে পারে যে ফাইনাল কাট অফ কত যেতে পারে। বাকি আরেকবার বলি, দাগ নাম্বার নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, মার্কস কিছুটা কাটা যাবে, খাতা ক্যান্সেল হবে না। এই ভিডিওতে এতটুকুই, পরবর্তী ক্ষেত্রে কাট অফের জন্য ভিডিও এলে অবশ্যই তোমরা ইনফর্ম পেয়ে যাবে। বেল আইকন প্রেস করে রেখো, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গিভ বেস্ট।